আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে চাঞ্চল্যকর ঘটনার খবর। যে দেশে তথা যে দেশ সারা বিশ্বের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলে, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনকে ঘিরে সহিংসতা নিয়ে কথা বলে, খুদ সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। ভাবাই যায় না, স্তব্ধ সারা বিশ্ব। শুধু যে হামলা তা নয়, গুলি করে রক্তাক্ত করা হয়েছে তাকে। হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে মার্কিনীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ফুটো হয়েছে কান, অল্পের জন্যে রক্ষা। বন্দুকধারী নিহত, হামলাকারী রিপাবলিকান দলেরই নিবন্ধিত ভোটার। বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা, ঐক্যের ডাক ট্রাম্পের। জো বাইডেন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার স্থান নেই। ট্রাম্পই প্রথম নয়, যুক্তরাষ্ট্রে গুলির নিশানা বহু আগে থেকেই। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতায় ক্ষমতায় থাকাকালে খুন হন 4 প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন খুন হন 1865 সালে। জেমস গারফিল্ড খুন হন 1881 সালে। ম্যাককিনলে খুন হন 1901 সালে এবং জন এফ কেনেডি খুন হন 1963 সালে। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা, পাল্টে যেতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব নিকাশ। ট্রাম্পের বক্তৃতার সময় 8টি গুলির শব্দ শোনা যায়। মঞ্চ থেকে 150 গজ দূরে একটি ভবন থেকে গুলি করা হয়। এতে একজন পথচারী ও 2 জন মারাত্মক আহত হয়। আহত অবস্থায় ট্রাম্পকে হাত উঁচিয়ে নিজের ধীরতা প্রদর্শন করতে দেখা যায়। ইসরায়েলি হত্যাযজ্ঞ, 24 ঘন্টায় 141 জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের কোনো নাম গন্ধ নেই। দক্ষিণ চীন সাগরে চীন এবং রাশিয়ার নৌ মহড়া চলবে 15 জুলাই পর্যন্ত। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে ইউরোপের বিভিন্ন রাজধানী। রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন ত্রিমিদিন পেসকভ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।